7 এর ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7.2.3 যে অ্যাক্টিভিটিজ আছে, রাইট? Highlight the verb that use shall is in her expression, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম ইনস্ট্রাকশনটা দেখবে, এখানে বলছে read the text 7.2.2 again and write the highlighted word, যে ওয়ার্ডগুলো হাইলাইট করা হয়েছে, and what time this word phrase refer to, যেগুলো যে ওয়ার্ড বা ফ্রেজগুলো টাইম রেফার করে, and what forms of verb, কোন ধরনের ফর্মস গুলো রেফার করে, and they are in sentence, বাক্যে Shauli has used to express these times in given columns. Finally, check whether all the form of verb are used correctly or not. কলামে কিছু ওয়ার্ড দেয়া আছে, কিছু ভার্ব দেয়া আছে, ভার্ব ফর্ম, এবং কিছু বাক্যে সেগুলো ব্যবহার করা হয়েছে। তো কি ফলো করে, ও যে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে, তো সেইগুলা কারেক্ট কিনা এই বিস্তারিত বিষয়গুলো আমরা দেখবো। তো এখানে বলছে, এটা করে দেয়া আছে ফর অ্যাবাউট আ মান্থস, এটা হচ্ছে হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি। 7.2.2 তে যে স্টোরিটা আছে সেটার মধ্যে ফর অ্যাবাউট আ মান্থস এটা দেয়া আছে। তো টাইম অফ দ্য অ্যাকশন হাইলাইটেড ওয়ার্ড রেফার্স, মানে এই ফর আ মান্থ, ফর অ্যাবাউট আ মান্থস এটা দ্বারা কি বোঝায়, কি রেফার করে? ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর আ মান্থস and still it is going. For about a month বলতে এটা আগে থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে, এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। Form of the verb Shauli has used to indicate the time of actions in the sentence, এখানে time of actions টা Shauli ব্যবহার করেছেন কোন form of verb. All the members of the club have been collecting these items for about a month, and here the verb is have been collecting, এখানে যে ভার্ব ফরম্যাটটা প্লাস ভার্বের সাথে আইএনজি হয়েছে। তো এখানে বলছে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, যে অনেক সময় যদি এখানে ভুল হয়ে থাকে তাহলে সেটাকে কারেক্ট করে নিতে হবে, তো এখানে কোনো ভুল নেই। দ্বিতীয়টা হচ্ছে ফার্স্ট 2 months, স্টোরির মধ্যে হাইলাইটেড ওয়ার্ডের মধ্যে আমরা পাচ্ছি যে ফার্স্ট 2 months। তো এটা কি বোঝায়? ইট মিনস দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, মানে কাজটা কি হয়েছে, সম্পন্ন হয়েছে। ফর 2 months বিফোর নাও, মানে এখনের আগের 2 মাসে এই কাজটা হয়ে গিয়েছে। দ্য ক্লাব মেম্বার আর প্রিপেয়ারিং, এখানে যে ফরম্যাটটা ব্যবহার করা হয়েছে, দ্য ক্লাব মেম্বার আর প্রিপেয়ারিং ফর দিস ডোনেশনস প্রোগ্রামস ফর দ্য ফার্স্ট 2 months। ইফ এই যে ফার্স্ট 2 months, হিয়ার দ্য ফর্ম অফ ভার্ব ইজ আর প্রিপেয়ারিং, মানে এখানে বি ভার্ব হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি হয়েছে। তো ক্লাব মেম্বার হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট 2 months, হিয়ার দ্য ফর্ম অফ ভার্ব ইজ হ্যাড বিন প্রিপেয়ারিং, এখানে কিন্তু ভুল ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আর প্রিপেয়ারিং হয়েছে। তো এটা তো অলরেডি বলছে ফার্স্ট 2 months, তো অতীতকালের যদি 2 months এর কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার না হয়ে সেটা কি ব্যবহার হবে, সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিফোর, হাইলাইটেড ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে বিফোর, ইট মিনস দ্য ওয়ার্ক ইজ ডান বিফোর অ্যানাদার, এখানে হিয়ার had been a great deal of discussions before the plan was finalized. Here the form of verb, এখানে বলছে had been before the plan was finalized, had been before ভার্বের ফার্স্ট ফর্ম। তো আমরা জানি যে এই যে had been before এর পূর্বে যেটা হবে পারফেক্ট হবে, ফরে যেটা হবে ইনডিফিনিট হবে। সো এই ফর্মেটটা ঠিক আছে। তারপরে নাও কথাটা আছে, নাও ইট মিনস দ্য ওয়ার্ক ইজ বিং ডান এট প্রেজেন্ট, নাও বলতে আমরা বর্তমানে কোনো কাজ করাকে বুঝাই। হিয়ার দ্য ফর্ম অফ ভার্ব ইজ ওয়ান্ডারিং, ভার্ব প্লাস আইএনজি। শাউলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য ক্যাম্পাস, এখানে ইজ ওয়ান্ডারিং, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই, সঠিক আছে। রিসেন্টলি ইট মিনস দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান নাও ইট ইজ, ইতোমধ্যে, রিসেন্টলি বলতে ইতোমধ্যে বোঝায়, ইতোমধ্যে কাজটা করা হয়েছে। এখানে অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশনস, হিয়ার দ্য ফর্ম অফ ভার্ব ইজ, এখানে বলছে হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড,
যে হ্যাভ অ্যাপয়েন্টেড, হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সো রিসেন্টলি যেখানে থাকবে সেখানে হ্যাভ হ্যাজ থাকবে, এটাও কারেক্ট আছে। কারেন্টলি কথাটা যখন থাকবে তখন বর্তমানে, ইট মিনস দ্য ওয়ার্ক ইজ বিং ডান এট প্রেজেন্স, মানে বর্তমানে কাজটা হচ্ছে। দ্য পজিশন দ্যাট আই এম কারেন্টলি অকুপাইং, হিয়ার দ্য ফর্ম অফ ভার্ব ইজ এম অকুপাইং। সো যেহেতু কারেন্টলির কথা বলছে সেক্ষেত্রে এম অকুপাইং মানে ভিভার প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ফ্রম টুমোরো, টুমোরো বলতে আজকে থেকে ভবিষ্যতে, তো ইট মিনস দ্য ওয়ার্ক উইল বি ডান দ্য নেক্সট ডে, এটা বোঝাচ্ছে যে পরবর্তী দিনে কাজটা হবে। ফ্রম টুমোরো উই অল স্টার্ট ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, হ্যাঁ দ্য ফর্ম অফ ভার্ব ইজ ওয়ার্কিং এখানে ব্যবহার করা হয়েছে। তো টুমোরো যদি হয় সেটা অবশ্যই উই শেল স্টার্ট ওয়ার্কিং, শেল ব্যবহার করা হবে, শেল অর উইল ব্যবহার করা হবে, সো এখানে ইজ হবে।